আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজউক পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের জালিয়াতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর, তার বোন শেখ রেহানাকে 7 বছর ও ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। কিছুক্ষণ আগে ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে চলতি বছরের 13ই জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। তদন্ত শেষে গেল 10ই মার্চ 17 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। রোববার তিনি হাসপাতালের শয্যায় অল্প কথাবার্তায় সাড়াও দিয়েছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির নেতা AZM জাহিদ হোসেন। চিকিৎসকরা জানান, গেল 2 দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি থাকলেও এখনও তিনি ঝুঁকিমুক্ত অবস্থায় পৌঁছাননি। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। পরিবারের ইচ্ছা থাকলেও খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বিদেশে নিতে হলে দীর্ঘ ফ্লাইট, যাত্রাপথের শারীরিক চাপ এবং পরিবেশগত পরিবর্তন বড় ঝুঁকি তৈরি করতে পারে। এখনও সেই ঝুঁকি নেয়ার মতো পর্যায়ে যাননি খালেদা জিয়া। গতকাল খালেদা জিয়ার কিডনি ডায়ালাইসিস হয়েছে, তবে তিনি এখনও স্বাভাবিক খাবার খেতে পারছেন না বা তার শারীরিক অবস্থা সে পর্যায়ে পৌঁছায়নি। গুরুতর অসুস্থ হয়ে প্রায় 1 সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী বেগম খালেদা জিয়া। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রধান বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে দেশি বিদেশি চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশ পুনর্গঠনে বিএনপিকে নির্ভরযোগ্য মনে করেছে মানুষ, তাই বিএনপিতে যোগদানের হিড়িক পড়েছে। রেজা কিবরিয়ার যোগদান সারা দেশের ওপর প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি। রেজা কিবরিয়া বলেন, তিনি বিএনপিতে যোগ দিয়েছেন কারণ এই দল 2 বার গণতন্ত্র রক্ষা করেছে। বিএনপির নেতৃত্ব তরুণদের স্বপ্ন পূরণে সক্ষম হবে বলে মনে করেছেন তিনি। দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের, এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস, তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে ইলেক্টেড যে প্রতিনিধি, তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। দর্শক, আমরা এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছি খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানতে। সেখানে আছেন সহকর্মী নূর হোসেন। নূর, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে আপনার কাছে সবশেষে কি তথ্য রয়েছে? শোভন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কেমন সেটির বিষয়ে বিএনপির পক্ষ থেকে বিশেষ করে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের পক্ষ থেকে গতকালও ব্রিফিং করা হয়নি, এর আগের দিন রাত্রে ব্রিফিং করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তার শারীরিক অবস্থা কেমন সেটি বলার মতন তথ্য আসলে আমাদের কাছে নেই।
বিএনপি নেতাদের কাছে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন, তারাও আসলে একদম সুস্পষ্ট করে তার শারীরিক অবস্থা কেমন সেটি বলতে চাননি। তবে বেগম জিয়ার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে এই রকমের খবর আমরা নানা দিক থেকে পেয়েছি, এবং তারা সারা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। তারা যেটি বলছেন, এবং তার ব্যক্তিগত চিকিৎসকও যেমনটি বলেছিলেন, বেগম খালেদা জিয়া গত কয়েকদিন ধরেই তার যে চিকিৎসকদের যে চিকিৎসা ডায়ালাসিস সেটি তিনি নিতে পারছেন। সেই হিসেবে বলা হচ্ছে যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি ঘটেছে। তবে সেটি কতটুকু আশঙ্কা মুক্ত, কতটুকু স্ট্যাবল হয়েছে, কতটুকু উন্নতির দিকে যাচ্ছে সেটি আসলে বলা মুশকিল। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে মেডিকেল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে তাকে রেখেছেন, এবং সেখানে বিভিন্ন দেশের, বিশেষ করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল, লন্ডনের যে হসপিটালটিতে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন লন্ডন ক্লিনিক, এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক যারা দীর্ঘদিন ধরে তার চিকিৎসা দিচ্ছেন, তারা সহ চীন এবং সৌদি আরব সহ আরও বেশ কয়েকটি দেশে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড যেটি গঠন করা হয়েছে, সেই বোর্ডের আন্ডারে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, এবং তারা তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করছেন তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন। তিনি তার শারীরিক অবস্থা যদি কিছুটা উন্নতি ঘটে, সেক্ষেত্রে মেডিকেল বোর্ড যদি মনে করে, তারা যদি সিদ্ধান্ত গ্রহণ করে এবং তার শারীরিক অবস্থা যদি বিদেশে নেওয়ার মতো হয়, সেক্ষেত্রে তাকে বিদেশে নেওয়া হতে পারে। এবং গত কয়েকদিন ধরে এখানে বিএনপির নেতাকর্মীরা, বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এবং বেগম খালেদা জিয়ার যারা সমর্থক রয়েছেন, তারা এসে ভিড় করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোয়া করেছেন। এবং আজকে সকাল থেকে আমরা সেই ভিড়টা কিছুটা কম দেখতে পাচ্ছি। বিএনপির পক্ষ থেকে, কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে দেশবাসী সহ নেতাকর্মীদেরকে এই হাসপাতালের সামনে এসে ভিড় না করার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। শোভন। দর্শক, আমরা জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। এন্ট্রি পদে নবম গ্রেড প্রদান, পদোন্নতি সহ 4 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ থেকে সারা দেশে সকল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছে। ফলে বিদ্যালয়গুলোতে চলমান বার্ষিক পরীক্ষা ও এসএসসি নির্বাচনী পরীক্ষা বন্ধ হয়ে গেছে। বছরের শেষে এসে চূড়ান্ত পরীক্ষার এ সময় শিক্ষকদের কর্মবিরতিতে উৎকণ্ঠায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতিটি বিদ্যালয়ে গত রাতে পরীক্ষা স্থগিত করা হলে অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা বিষয়টি জানেন না। ফলে সকাল থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ধর্মঘটের কথা শুনে হতাশা প্রকাশ করেছেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির ফলে বার্ষিক পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকছেন। স্কুল আঙিনায় এলোমেলো ঘুরে সময় কাটাচ্ছেন শিক্ষার্থীরা। সরকারি হাই স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। শুধুমাত্র সরকারি মাধ্যমিক দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। হঠাৎ স্কুলে আসে দেখছি আজকে পরীক্ষা নাই, স্থগিত করছে। স্কুলে এসে দেখি যে স্যারেরা ধর্মঘট করছে, এতে পরীক্ষা বন্ধ হয়ে গেছে। দর্শক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। সাজু, শিক্ষকদের কর্মবিরতির ফলে বার্ষিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? হ্যাঁ শোভন, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী নগরীর সরকারি প্রমথনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ে। তো এই বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতি তারা যে আজকে থেকে কর্মবিরতি শুরু করেছে, এবং কর্মবিরতির ফলে যে পরীক্ষা বন্ধ হয়ে গেছে এই বিষয়ে আপনি যে বিষয়টি জানতেছিলেন, আমি এখানে এসে কোনো অভিভাবককে পাইনি, কোনো শিক্ষার্থীকে পাইনি। তবে আশপাশে যেসব অভিভাবক রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে এই বার্ষিক পরীক্ষার মাঝামাঝিতে এসে হঠাৎ করে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া তাদের শিক্ষার্থীদের, তাদের যে ছেলেমেয়েদের সেই শিক্ষা জীবনে একটা অনিশ্চিত অবস্থা পড়ে গেছে। কারণ শিক্ষকদের যে কর্মবিরতি, তারা প্রথমে বলেছে শুধু আজকের জন্য কর্মবিরতি। তবে আমি শিক্ষকদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে 4 দফার যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। তো এখন শিক্ষার্থী যারা রয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে আমি কিছু কথা বলছি। তারা বলেছে যে তাদের যে পরীক্ষার প্রস্তুতি, সেই প্রস্তুতিতে ঘাটতি পড়ে গেল হঠাৎ করে এই পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায়। তারা অনিশ্চিত যে কবে নাগাদ পরীক্ষা শেষ হবে, এবং বিশেষ করে শিক্ষার্থীর অভিভাবকরা তারা অনিশ্চিত যে এই পরীক্ষা ঠিক সময় মতো শেষ না হলে তাদের যে পরবর্তী ক্লাস, পরীক্ষার ফলাফল প্রকাশ পাওয়ার পরবর্তীতে ক্লাসের বিষয়টি রয়েছে, ভর্তির বিষয়টি রয়েছে। এবং আপনি জানেন যে সরকারি বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির একটি বিষয় রয়েছে, ক্লাস 3 এবং ক্লাস 6-এ, সেগুলো সব কিছু অনিশ্চিত অবস্থা পড়ে গেছে। তো শিক্ষকদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে সরকার যদি এখনই দাবি মেনে নেয় তবে তারা আগামীকাল থেকে পরীক্ষা শুরু করবে। আর যদি পরীক্ষা তাদের কর্মবিরতি আরও কিছুদিন চালিয়ে যেতে হয়, তারা
তারা বলছে যে শীতকালীন ছুটি বাতিল করে হলেও এবং শুক্রবার এবং শনিবারে তারা পরীক্ষা দিয়ে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতিগুলো তারা পূরণ করে দেবে এবং নির্ধারিত সময়ে পরীক্ষা এবং ফলাফল প্রকাশ করবে যাতে পরবর্তী ক্লাসে তাদের ভর্তি হতে কোনো সমস্যা না হয়। শোভন। দর্শক, আমরা রাজশাহী থেকে জানছিলাম শিক্ষকদের কর্মবিরতির খবর। সরকারি নানা দিক নির্দেশনার পর অবশেষে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছে পর্যটকবাহী 3টি জাহাজ। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাট থেকে জাহাজগুলো রওনা করে। তবে সেন্ট মার্টিনে প্রবেশের সময় নানা বিধিনিষেধ দিয়েছে প্রশাসন। প্রথম এই যাত্রায় রয়েছেন 1200 পর্যটক। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। ভ্রমণ পিপাসুদের কাছে কক্সবাজারের পর সবচেয়ে পছন্দের স্থান হলো সেন্ট মার্টিন। কিন্তু প্রতিবেশী মিয়ানমারের গৃহযুদ্ধ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সেন্ট মার্টিনের ভ্রমণে সাময়িক বিধিনিষেধ আরোপ করে সরকার। অবশেষে সেন্ট মার্টিনের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সোমবার ভোরে পর্যটকবাহী 3টি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোতে যেতে পারবেন পর্যটকেরা। যাত্রার ক্ষেত্রে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও QR কোড থাকতে হবে। QR কোড ছাড়া টিকিট নকল বলে গণ্য হবে। দীর্ঘদিন পর পর্যটকেরা সেন্ট মার্টিন যেতে পেরে খুশি। 9 মাস পরে যাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর যাচ্ছি, তো ইনশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। এখানে যে টিকিট দিছে আমাদের হলো আপনার কাজলে, কিন্তু এখানে এসে জানতে পারতেছি কাজল যাচ্ছে না। সেন্ট মার্টিনে কোনো পরিবেশ বিপর্যয় হচ্ছে কিনা সেই জন্য আমাদের আসলে একটা টিম কাজ করতেছে এবং 2 মাস সাবকনে কাজ করবে। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসমাইল বাহাদুর জানিয়েছেন 6টি জাহাজকে প্রশাসন অনুমতি দিয়েছে। আমাদের চাওয়াটা ছিল 2000 করুক, যে আগে 5 মাস যে চলতো অন্ততপক্ষে 5 মাস দেওয়ার সুযোগ করে দিক, 2000 করে। এইটাই আমাদের চাওয়া ছিল। তবে সরকার কিন্তু যাত্রীও সংকুচিত করে ফেলেছে, পাশাপাশি সময়টাও সংকুচিত করে ফেলেছে 2 মাস। এটা খুবই অপ্রতুল 2 মাসটা। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সদা তৎপর আছেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। কোনো ধরনের পর্যটকদের হয়রানি বরদাস্ত করা হবে না। পাশাপাশি পর্যটকদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা করে তারা যেন তাদের ভ্রমণটাকে আনন্দঘন করে। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় গত অক্টোবরে 12টি নির্দেশনা জারি করে সরকার। দ্বীপের পরিবেশ রক্ষায় রাতের বেলা সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে অনুষ্ঠান, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও ক্রয় বিক্রয়, সামুদ্রিক কাসিম, পাখি, প্রবাল ও রাজকাঁকড়া ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি পুরোপুরি নিষিদ্ধ। NTV নিউজ ডেস্ক। দর্শক, আমরা খবরের শুরুতে যেমনটি শুনেছিলাম, আজ শেখ হাসিনার প্লট মামলার রায় ঘোষণা হয়েছে। আমরা সে বিষয়ে জানতে যাচ্ছি আমাদের সহকর্মী আপেল শাহরিয়ারের কাছে। তিনি এই মুহূর্তে আছেন আদালত প্রাঙ্গণে। আপেল, রায় সম্পর্কে আসলে সবশেষ কি তথ্য আপনি জানতে পেরেছেন? জালিয়াতির মাধ্যমে পূর্বাচলে প্লট নেয়ার যে অভিযোগ করা হয়েছিল সেটি প্রমাণিত হয়েছে। এই জন্য শেখ রেহানাকে 7 বছরের সাজা দেওয়া হয়েছে এবং তার যে মেয়ে টিউলিপ সিদ্দিকীকে 2 বছর এবং তার টিউলিপ সিদ্দিকীর যে খালা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার পরে দুদকের আইনজীবীরা এসেছিলেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বিচারক যেটি উল্লেখ করেছেন বা বলেছেন এই রায়ের মধ্যে যে সিদ্দিকী প্রভাবিত করেছিলেন শেখ হাসিনাকে যাতে তার মাকে এই প্লটটি দেওয়া হয়, 10 কাঠার প্লট, এবং অনেকভাবে প্রভাবিত করা হয়েছিল। সেই তথ্য প্রমাণ, যে তথ্যপত্রগুলো তুলে ধরা হয়েছিল আদালতে, সেটি প্রমাণিত হয়েছে এবং এর সঙ্গে যারা যুক্ত ছিলেন রাজুকের কর্মকর্তা এবং গৃহায়ন কর্তৃপক্ষের তারা যোগ সাজস করে কাগজপত্রগুলো জাল করে এই শেখ রেহানাকে প্লটটি তারা দিয়েছেন, এটি প্রমাণিত হয়েছে। এবং বিচারক বলেছেন এটি কোনোভাবেই মানা যায় না যে একজন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কিভাবে তার যে অন্যান্য যারা রয়েছেন এটি পরিকল্পিতভাবে জালিয়াতির মাধ্যমে তার বোনকে একটি প্লট বুঝিয়ে দেওয়া, সেটি কোনোভাবেই কাম্য নয়। এবং ভবিষ্যতেও যাতে কেউ এ ধরনের অনিয়ম দুর্নীতির মাধ্যমে যাতে প্লট সহ সরকারি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো যাতে নিতে না পারে, সেই বার্তাই একটি এই রায়ের মাধ্যমে যারা একটা অপচেষ্টা করার চেষ্টা করবে তারা সেটি সতর্ক থাকবে বলে বিচারক জানিয়েছেন। এবং আইনজীবীরা বলেছেন যে প্লটটি এখন রয়েছে বর্তমানে সেটি রাজুককে বলা হয়েছে সেটি যাতে এই বরাদ্দ যাতে বাতিল করে দেওয়া হয়। এবং এই মামলায় মোট 17 জন আসামি ছিলেন এবং এই 17 জন আসামির মধ্যে
যে গুরুত্বপূর্ণ যে আসামির কথা বলা হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা এবং ইলিয়াস সিদ্দিকী, 3 জনকেই কিন্তু সাজা দেওয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে তারা সাজা প্রাপ্ত হয়েছেন এবং বাকি যে আসামিরা রয়েছেন রাজুক এবং রিহানার যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকেও 5 বছর করে সাজা দেওয়া হয়েছে। এবং এই রায়কে ঘিরে কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, বিশৃঙ্খলা না হয়, সেজন্য কিন্তু সকাল থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই যে এই কোর্ট প্রাঙ্গণ এবং আশপাশে এলাকায় আমি দেখেছি যে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং এই রায় শেষ হওয়ার পরে আইনজীবীরা আশা করছেন দুদকের যে এখন যেহেতু টিউলিপ সিদ্দিকী তিনি কিন্তু ব্রিটিশ নাগরিক, তার বিরুদ্ধে সাজা হয়েছে, এখন সেই সাজাটি আসলে কিভাবে কার্যকর করা যায় সেটি তারা আলোচনা করবেন, অর্থাৎ দুদকের সঙ্গে আলোচনা করে কোন প্রক্রিয়ার মাধ্যমে, যেহেতু যাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে একজন বাদে সবাই পলাতক, তাদেরকে কিভাবে দেশে ফিরিয়ে এনে এই রায়টি কার্যকর করা যায় সেই প্রক্রিয়ার মধ্যেই যাবার প্রক্রিয়াটি শুরু করবেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবীরা। পাখির নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা কর্মী খাবার দাবারের জন্য ছেড়ে দেওয়া হয়েছে মাছ চাষে ব্যবহৃত একটি জলাশয়। এমনকি তাদের নিরাপদ বিচরণের জন্য বন্ধ রাখা হয়েছে ফসলি জমির আবাদও। মানুষের ভালোবাসায় এভাবেই ধামরাইয়ের গাঙ্গুটিয়া এলাকার একটি তৈরি পোশাক কারখানার জলাশয় পরিণত হয়েছে পাখির অভয়ারণ্যে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ভিন্ন এক পরিবেশ, ভিন্ন আবহ, পাখির কিচিরমিচির শব্দ দিয়ে এখানে কাজ শুরু হয় শ্রমিকদের। অবসরে পাখিদের জলকেলি আর ছুটোছুটি দেখেই মন ভরে যায় তাদের। এমন দৃশ্যই দেখা গেল ধামরাইয়ের শেষ সীমানায় থাকা একটি তৈরি পোশাক কারখানার জলাশয়ে। যাতে কোনো শিকারী ভিতরে শিকার না করতে পারে সেই জন্য নিরাপত্তা আমি নিশ্চিত করতেছি। 2 বছর যাবৎ পাখি বেশি আসলো, আমাদের কোম্পানি কিছু মাছও পাখিকে দিল। অতিথি পাখিগুলো পানির ভিতরে গোসল করে একসাথে নামে, তখন জন্মের মতো একটা আওয়াজ করে, খুব সুন্দর সাউন্ড হয়, পাখিগুলো কিচিমিচির করে, আমরা সবাই দ্বারা এগুলো উপভোগ করি। সুরক্ষিত পরিবেশে কারখানার 3টি লেকেই বিচরণ করা পাতিহাঁস, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখুল সহ অন্তত 10 প্রজাতির পাখির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অতিথি পাখিদের আগমন শুরু হয় নভেম্বরের প্রথম দিকে, আর শীত কমে গেলেই পাখিগুলো ছুটে যায় নিজ গন্তব্যে। আমাদের সিকিউরিটি থাকে যাতে এখানে কোনোভাবেই কেউ কোনো রকম পাখি শিকার করতে না পারে। সেকেন্ড হলো আমরা এখানে কোনো সাউন্ড পলিউশন করি না, যেমন একটা জেনারেটর ছাড়লাম, জেনারেটরের সাউন্ডে পাখিগুলো উড়ে গেল, আমরা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকি। কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতেই নয়, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সব পরিযায়ী পাখি। আর তাদের সুরক্ষার মাধ্যমে নিজেদের মেলবন্ধন রচনা করেছে প্রকৃতিপ্রেমী কিছু মানুষ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।